নমস্কার বন্ধুরা, ড্রিম গার্ডেনে আপনাদের প্রত্যেকের স্বাগত। অনেকদিন পর এই চন্দ্রমল্লিকা গাছ নিয়ে আবার একটা নেক্সট আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। সেই সময় গাছগুলো যথেষ্টই ছোট ছিল এবং তখন কিন্তু গাছের এরকম গ্রোথ ছিল না বা গাছের মধ্যে কিন্তু কোনো রকম কোনো কুড়িও আসেনি। তা অনেকদিন পর আপডেটটা দিচ্ছি, সেই জন্য দেখুন অনেক কিছু পরিবর্তন হয়েছে। এই গাছকে রিং পরানো হয়ে গেছে, গাছের গ্রোথ আগের থেকে অনেক ঝোপালো হয়েছে, অনেক বড় হয়েছে। দুটো গাছেরই একই অবস্থা, দেখুন একেও রিং পরানো হয়েছে এবং যথেষ্ট এই গাছটাও কিন্তু অনেক বড় হয়ে গেছে। না ঠিক এই মুহূর্তে এসে দেখুন, যেহেতু দুটো গাছের মধ্যেই আমার একেবারে কুড়িতে কুড়িতে আস্তে 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 কিন্তু ভরে উঠছে, যেহেতু এটা প্রায় একেবারে নভেম্বরের শেষের দিক, তা সেই জন্য কিন্তু এবার এই গাছের কুড়ি আসার কিন্তু সময় চলে এসছে। না বন্ধুরা, একটা জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে, না মোটামুটি নভেম্বর মাসের 15 তারিখের পর না যাদের গাছ এখনও ছোট আছে, যেহেতু ঠান্ডা আস্তে আস্তে বাড়ছে, এবার রাতের দৈর্ঘ্য আপনার আস্তে আস্তে যত বাড়বে এই গাছে কিন্তু নতুন নতুন কুড়ি আসার প্রবণতা যেটা, সেই প্রবণতাটা কিন্তু অনেক বেশি হবে। তা সেই জন্য এই যখন থেকেই ঠান্ডা পড়তে লাগবে তখন থেকেই কিন্তু এই গাছে প্রচুর পরিমাণে কুড়ি আসবে। এবার এই গাছের মধ্যে কিন্তু যদি প্রচুর কুড়ি আনতে হয়, তাহলে একটা জিনিস আমাদেরকে যেটা করতে হবে, না এই নভেম্বর মাসের মোটামুটি 15 তারিখের পর থেকে কিন্তু এই গাছকে আর কিন্তু নতুন করে কোনো রকম কোনো পিঞ্চিং করা যাবে না। কারণ কুড়ি থাকাকালীন অবস্থায় যদি আপনি এই গাছের পিঞ্চিং করতে লাগেন, তাহলে কিন্তু পরবর্তীতে আপনার ফুলের সংখ্যা অনেক কমে যাবে। না দেখুন এক একটা, আমি কাছে থেকে দেখাই, না এক একটা এই যে ডগাতে দেখুন আপনার প্রায় 4 থেকে 5টি পর্যন্ত কুড়ি আছে। তা দেখুন, তা এই কুড়ি আস্তে আস্তে যত বড় হবে তত কিন্তু এই গাছের কিন্তু ফুলের পরিমাণটাও অনেক অনেক বেশি হবে। তা যদি স্টার্টিংয়ের দিকে যদি এই কুড়ি আপনি কেটে দেন, তাহলে কিন্তু ঠিক এই যে হিউজ পরিমাণ যে কুড়ি, এই পরিমাণ কুড়ি কিন্তু আসবে না, তুলনামূলকভাবে কিন্তু ফুল আসার পরিমাণ অনেক কমে যাবে। তাই সেই জন্য একটা জিনিস মাথায় রাখতে হবে, যখনই আপনার গাছের মধ্যে কিন্তু কুড়ি আসবে, কুড়ি এলে কিন্তু আপনাকে পিঞ্চিং করা বন্ধ রাখতে হবে, পুরোপুরি কিন্তু বন্ধ করে দিতে হবে। আর ন্যাচারালি আপনার নভেম্বর মাসের মোটামুটি 15 তারিখের পর থেকে এই চন্দ্রমল্লিকার আর পিঞ্চিং না করাই ভালো। এরপরে পিঞ্চিং করলে কিন্তু গাছের আপনার কুড়ির উপরে অনেক ইফেক্ট আসে। আর এই গাছ দুটো নিয়ে আমি এর আগেও আপনাদের আপডেট দিয়েছিলাম। না এই গাছ দুটি আমার একেবারে অতি সহজ ভাবে করা দুটি গাছ, কারণ এই গাছগুলো কিন্তু আমার মাদার প্লান্ট। তা সেই জন্য এই মাদার প্লান্টের খুব কম পরিচর্যার মধ্যেও কিন্তু এই গাছে প্রচুর পরিমাণে ফুল আনা সম্ভব। সেটাই আপনাদের এই বছর আমি দেখাচ্ছি। দেখুন খুবই অল্প পরিচর্যা, কারণ এই গাছগুলো পুরনো গাছ, 2 বছরের গাছ। তা সেই 2 বছরের পুরনো গাছ সামান্য কিছু পরিচর্যা করে কিন্তু এই গাছের মধ্যে এখন যা কুড়ি আছে তাতে মোটামুটি আপনার 250 থেকে 300 পর্যন্ত ফুল এই গাছের মধ্যে কিন্তু আনা সম্ভব। পুরো গাছগুলো একবার দেখিয়ে দিই, দেখুন কত সুন্দর হয়ে আছে, একেবারে ঝোপালো হয়ে আছে। এবং এর এরিয়াটাকে যেহেতু আমার রিং পরানো হয়ে গেছে, সেই জন্য দেখুন গাছটাকে একটা সুন্দর শেপের মধ্যে আমি রেখেছি, যাতে এদিকে ওদিকে যদি রিংটা না পরানো হয় তাহলে কিন্তু গাছ এদিক সেদিক ছড়িয়ে যাবে এবং তাতে কিন্তু ফুল হলে পরে যেহেতু গাছের মাথাগুলো ভারী হয়ে যাবে, তখন কিন্তু একেবারে গাছ ছন্নছাড়া হয়ে যাবে। তা সেই জন্য গাছের এই ফুল আসার আগে থেকেই কিন্তু আমাদের রিং পরিয়ে গাছকে রেডি করে নিতে হবে। আর যেহেতু এই মুহূর্তে এই গাছে প্রচুর পরিমাণ কুড়ি আসতে শুরু হয়েছে, তা সেই জন্য এই গাছের কিন্তু ফিডিং চার্টের এবার কিন্তু আগের যে ফিডিং চার্ট ছিল সেখান থেকে কিন্তু অনেকটাই পরিবর্তন হবে। না এই মুহূর্তে কিন্তু গাছকে মোটামুটি পটাশ নির্ভর যে সমস্ত খাবার আছে, অর্থাৎ পটাশ সমৃদ্ধ খাবার যেগুলো, তা সেই পটাশ সমৃদ্ধ খাবার কিন্তু এই গাছকে ফিড করাতে হবে। বিশেষ করে যে কোনো ব্যালেন্স এনপিকে স্প্রে আকারে এটা স্প্রে করা যেতে পারে। ওয়াটার সলিউবল যে রেড পটাশ আছে 0050, এগুলো কিন্তু 1 লিটার জলে মোটামুটি 2 গ্রাম গুলে নিয়ে সেই পরিমাণ কিন্তু এই গাছের উপরে এখন স্প্রে করতে হবে। কারণ এই মুহূর্তে কিন্তু এই গাছকে যতটা সম্ভব আমরা কিন্তু পটাশযুক্ত খাবার এই গাছকে ফিড করাবো, এবং পটাশযুক্ত খাবার যত এই গাছকে আমরা ফিড করাতে পারবো, তত কিন্তু এই কুড়ি আসার যে প্রবণতা এবং কুড়ি আসার সঙ্গে সঙ্গে কুড়ির যে কালার, এই যে কুড়ি ফেটে যখন কালার আসবে, ফুলের যে কালার, এই ফুলের কালারও কিন্তু খুব ভালো হবে। তা সেই জন্য গাছে অধিক পরিমাণ কুড়ি
আনতে এবং এই কুড়ির যে সৌন্দর্য এবং ফুলের সৌন্দর্য ধরে রাখতে হলে কিন্তু পটাশ সমৃদ্ধ খাবার এখন থেকেই কিন্তু এই গাছকে ফিড করাতে হবে। এবং আমার কিন্তু অলরেডি ফিডিং চার্ট পরিবর্তন করে আমি কিন্তু এই গাছ দুটোকে পটাশ সমৃদ্ধ যে খাবার আছে সেই খাবার কিন্তু ফিড করাতে অলরেডি শুরু করে দিয়েছি। আর যেহেতু গাছ অতিরিক্ত একেবারে ঝোপালো হয়ে গেছে, তা সেই জন্য কিন্তু এই গাছের মধ্যে ভেতরে বিশেষ করে পোকামাকড়ের কিন্তু একটা উপদ্রব থেকে যায়। তা সেই জন্য এই পোকামাকড়ের হাত থেকে কিন্তু এই গাছকে যদি আমাদেরকে সুরক্ষিত রাখতে হয়, তাহলে মিনিমাম মোটামুটি 10 দিন অন্তর একবার করে আমাদের যে কাকা পেস্টিসাইড আছে সেই পেস্টিসাইড কিন্তু এই গাছকে আমি স্প্রে করে থাকি। না, তার কারণ হচ্ছে এই গাছের মধ্যে বিশেষ করে ভেতরে যে অংশগুলোতে এখানে কিন্তু একেবারে মোটা ঠিক লেদা পোকার আর একটা উপদ্রব কিন্তু থেকে যায়। তো সেই জন্য কন্টিনিউ যদি টাইম বাই টাইম যদি ওই পেস্টিসাইড স্প্রে করা যায়, তাহলে কিন্তু এই পোকামাকড়ের উপদ্রব থেকে অনেকটাই গাছকে বাঁচানো সম্ভব। আর খাবার পেস্টিসাইডের পর সবশেষে আরেকটা কথা বলি না, যেহেতু গাছ অনেক বড় হয়ে গেছে, গাছ প্রচুর পরিমাণে ডালপালা চলেছে এবং তার সঙ্গে সঙ্গে নতুন প্রচুর কুড়ি আসছে, এই মুহূর্তে কিন্তু এই গাছের কোনো জলের কোনো শর্টেজ দিলে কিন্তু হবে না। সেই জন্য ওয়াটার ম্যানেজমেন্টটা কিন্তু এই সময় একটু ভালো করে লক্ষ্য রাখতে হবে, কারণ এই সময় যদি জলের কোনো ঘাটতি তৈরি হয়, তাহলে কিন্তু গাছের সরাসরি এই কুড়ির উপর কিন্তু ইফেক্ট পড়বে। সেই জন্য সবসময় চেষ্টা করবেন যেন গাছের যে মিডিয়া, সেই মিডিয়া যেন আপনার সবসময় একটা ময়েস্ট ভাব যেন থাকে। এই ময়েস্ট ভাব যদি থাকে, তাহলে কিন্তু আপনার কুড়িতে বা আপনার আগামীতে যে ফুল ফুটবে কুড়ি ফেটে, তা সেই ফুলের উপরে কিন্তু কোনো ইফেক্ট আপনার থাকবে না। তা বন্ধুরা, সেই জন্য আমি আগে বলেছি যে বাজার থেকে চন্দ্রমল্লিকা গাছ না কিনে ঠিক এইরকমভাবে মাদার গাছ আপনারা যদি সংরক্ষণ করে রাখতে পারেন, তাহলে দেখুন আমি ঠিক যেরকমভাবে মাদার গাছ থেকে আজকে এরকম সুন্দর একটা গাছ তৈরি করতে সক্ষম হয়েছি, পরবর্তীতে আপনারাও কিন্তু এরকমভাবে এত সুন্দর গাছ কিন্তু তৈরি করতে পারবেন। তা সেই জন্য আরেকটা আপনাদের আমি টিপস দিই না, একেবারে সিজনের শেষের দিকে যে কোনো নার্সারি থেকে আপনারা, বা যদি এখনও আপনারা কিনেন নার্সারি থেকে ফুল সহ আপনারা গাছ কিনে নিয়ে আসবেন, এবং সেই গাছ একটু দাম বেশি হলেও সেই গাছকেই আপনারা সংরক্ষণ করে রাখবেন সারা বছর ধরে খুব যত্নে। এবং সেই গাছ থেকে কিন্তু পরবর্তীতে খুবই অল্প যত্নে, দেখুন এই গাছ আমি আগস্ট মাস থেকে এই গাছের কেয়ার শুরু করেছিলাম, এবং আগস্ট মাস থেকে আজকে হয়ে গেল নভেম্বর, তাহলে আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, এই 4 মাসের মধ্যেই কিন্তু গাছের গ্রোথ দেখুন, এবং গাছের যে ডায়ামিটার, এই ডায়ামিটারটা দেখুন, তাহলে খুব অল্প পরিশ্রমে কিন্তু এত সুন্দর গাছ করা সম্ভব, যেটা আপনার কাটিংয়ের চারা বা নার্সারি থেকে কেনা চারা থেকে কিন্তু আপনি কখনোই এরকম ধরনের গাছ তৈরি করতে পারবেন না। তো সেই জন্য যদি মাদার গাছ সংরক্ষণ করে রাখতে পারেন, তাহলে কিন্তু সব থেকে ভালো, আপনার অল্প খরচেই খুব সুন্দর কিন্তু এত ফুল আপনি আনতে পারবেন গাছের মধ্যে। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, এবং ভিডিওটি অন্যান্য বাগানি বন্ধুদের মধ্যে শেয়ার করে নেবেন। ভিডিওটি ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।